আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের কুরবানি সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাজার হাজার বছর আগে আল্লাহর এক প্রিয় নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সৎ ও আল্লাহভীরু মানুষ। ছোটবেলা থেকেই তিনি এক আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তার জীবনে একটি বড় কষ্ট ছিল। অনেক বছর পার হয়ে গেল, তার কোনো সন্তান হচ্ছিল না। তিনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একটি নেক সন্তান দান করুন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করলেন। সেই সন্তানের নাম রাখা হলো হজরত ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে অনেক ভালোবাসতেন। ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, শান্ত ও বাধ্য সন্তান। এক রাতে ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন আল্লাহ তাআলা তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার আদেশ দিচ্ছিলেন। ঘুম ভেঙে তিনি চিন্তায় পড়ে গেলেন। আমার সবচেয়ে প্রিয় তো ইসমাইল। তার পরের রাতে একই স্বপ্ন, তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখলেন। তখন তিনি বুঝতে পারলেন এটি সাধারণ স্বপ্ন নয়, এটি আল্লাহর নির্দেশ। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে নির্জন স্থানে গেলেন। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। এখন তুমি বলো, তোমার মত কি? একজন বাবা হিসেবে এই কথা বলা তার জন্য খুবই কঠিন ছিল, কিন্তু ছোট ইসমাইল আলাইহিসসালামের উত্তরে প্রকাশ পেল অসাধারণ ঈমান। তিনি শান্তভাবে বললেন, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি ঢলে এলো, কারণ তার ছেলে আল্লাহর আদেশ মানতে প্রস্তুত। এরপর তারা মিনার মাঠে পৌঁছালেন। ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, ছেলের মুখ দেখলে হয়তো আমি দুর্বল হয়ে যাব, তাই তিনি নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন। তিনি আল্লাহর নাম নিয়ে কুরবানি করার চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিল, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ। এরপর আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল আলাইহিসসালাম এর পরিবর্তে সেই পশুটিকে কুরবানি করা হলো। এই ঘটনা শুধু কুরবানির গল্প নয়, এটি ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ। আল্লাহর আদেশ মানতে হবে, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। সত্যিকারের ঈমান কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। আজ মুসলমানরা ঈদুল আজহার কুরবানি করে এই মহান ত্যাগের স্মরণে। আসসালামু আলাইকুম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।